রমজান মাসের ইফতারির জন্য বিভিন্ন রেসিপি আরও আকর্ষণীয় এবং আরও মজাদার করে তুলতে বাসায় বানিয়ে ফেলুন হুবহু দোকানের মতো ব্রেড ক্রাম্বস। রমজানের আগে আপনারা এভাবে বাসায় ব্রেড ক্রাম্বস বেশি করে বানিয়ে নিলে পুরো রমজান মাসের বিভিন্ন রেসিপি আপনারা খুবই ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর যে কোনো ভাজাপোড়া খাবারের মধ্যে এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করলে সেই খাবারের টেস্ট 3 গুণ পরিমাণে বেড়ে যায়। এবার তাহলে চলুন শুরু করা যাক। তো ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট পাউরুটি। আজকে আমি এখানে পুরো এই 1 প্যাকেট পাউরুটি দিয়েই ব্রেড ক্রাম্বস তৈরি করব। তো এখানে আমি পুরো 1 প্যাকেটের পাউরুটি সবগুলোকে এভাবে কেচির সাহায্যে স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে পাউরুটিগুলোকে কেটে নেওয়ার কারণ হলো এগুলো যেন ব্লেন্ডার করতে সুবিধা হয়। এখন এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি। এবারে এই ব্লেন্ডারের জাগের মধ্যে আমি কেটে নেওয়া সবগুলো পাউরুটির টুকরোকে দিয়ে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। তবে এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল। এই ফুড কালারটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এই ফুড কালারটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়। এবারে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আমি এই সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাউরুটিগুলোকে খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর গুঁড়ো করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হবে। এবারে চুলায় একটা প্যান একদম লো হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে আমি সবগুলো পাউরুটির গুঁড়োকে দিয়ে দিলাম। এবারে চুলার আঁচকে লো হিটে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দেয়া যাবে না, কারণ এই অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিলে এগুলোর কালার নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো চুলার লো হিটে নেড়েচেড়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। প্রথম অবস্থায় ফ্রাই করার সময় এগুলোকে একটু নরম মনে হবে, তবে যখনই এগুলোকে ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলোর কালারও এরকম একটু গাঢ় হয়ে যাবে আর এগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গিয়েছে। এগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে পারফেক্ট আর ঝরঝরে তৈরি হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো আমার এগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এবারে আমি এগুলোকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো একেবারে মুচমুচে তৈরি হয়ে যাবে। এখন আমি এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে এগুলোকে নর্মাল জায়গায় রেখে দিব। এগুলো কোনো প্রকার ফ্রিজে রেখেও সংরক্ষণ করার দরকার নেই। বাহিরে রেখেই এগুলোকে যে কোনো রেসিপির মধ্যে ইউজ করতে পারবেন। একবার বেশি করে এই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিলে প্রায় 3 থেকে 4 মাস অনায়াসে রেখে এগুলোকে খাওয়া যায়। সামনে যেহেতু পবিত্র মাহে রমজান চলে আসছে, তাই আপনারা কিন্তু আজই এই ব্রেড ক্রাম্বস বেশি করে বানিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট ব্রেড ক্রাম্বসের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।